আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করো, যেই তওবাটা যথাযথভাবে হয়। এটা কোন তওবা জানেননি? এই তওবাটা হলো আমি জীবনে যে গুনাহ করেছি, গুনার জন্য অল টাইম লজ্জিত থাকা। কি থাকা? আমি যে অতীতে একটা পাপ করেছি, এটা ব্রেনের মধ্যে সেটআপ দিয়ে দিয়েছি, জীবনে আর কোনোদিন পাপ করব না, সেই প্রতিশ্রুতি দেওয়া। বান্দার হক যদি নষ্ট করে থাকি রে, সেটা আমার তার কাছে ফিরিয়ে দেওয়া, অন্যথায় তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসা। আল্লাহর যে অর্ডার আমি এতদিন অমান্য করেছি, এটা আবার যথাযথভাবে ফিল আপ করা। কথা বোঝেন? শয়তান কি চায়? আমাদেরকে শেষ পর্যন্ত বন্ধু ধোঁকা দিয়ে দিয়ে পথভ্রষ্ট করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছে, রে আমার বান্দা, আমার প্রিয় হাবিবুল্লাহর উম্মত, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম রে, আমিও ওই পর্যন্ত তোমাদেরকে ক্ষমা করতে থাকবো, যে পর্যন্ত আমার কাছে তোমরা ক্ষমা চাইতে থাকবা। বড়ই পাতার গরম জলে আরে শোয়া বসারির তোলে, হাইরে বড়ই পাতার গরম জলে শোয়া বসারির তোলে, গোসল করাইবে তোমায় আসিয়া, গোসল করাইবে তোমায় আসিয়া, আমার কালো পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। বলেন ঠিক না? এই পরিস্থিতি কি আমাদের জীবনে আসবে না? কথা বলে আসবে কিনা? আরো জোরে বলেন আসবে। ফিরিয়ে দেওয়া, অন্যথায় তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসা। আল্লাহর যে অর্ডার আমি এতদিন অমান্য করেছি, এটা আবার যথাযথভাবে ফিল আপ করা। কথা বোঝেন? শয়তান কি চায়? আমাদেরকে শেষ পর্যন্ত বন্ধু ধোঁকা দিয়ে দিয়ে পথভ্রষ্ট করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছে, রে আমার বান্দা, আমার প্রিয় হাবিবুল্লাহর উম্মত, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম রে, আমিও ওই পর্যন্ত তোমাদেরকে ক্ষমা করতে থাকবো, যে পর্যন্ত আমার কাছে তোমরা ক্ষমা চাইতে থাকবা। এত প্রেমের খবর বন্ধু, এত মায়ার খবর রে বন্ধু, এত এক মধুর বন্ধন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? শুরুতে আমি বলেছিলাম, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা। মনে আছে নি? মাঝখানে একটা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ আয়াত দ্বারা কি বুঝাইছে? আল্লাহ বলতেছে, আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে আমার মন মতো করে বানাইছি। আমার মা বোনেরা যারা আমার আলোচনা শুনতেছেন, সবাইকে বলবো, আমার নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কত সুযোগ রেখেছে। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, পরকালের চিন্তা করে, কেউ যদি পাপ করার পরে চোখ একটা মাছির মাথার সমপরিমাণ, হাদিস শরীফের মধ্যে এসেছে, কিসের সমপরিমাণ? মাছির মাথার সমপরিমাণ চোখের পানি যদি কেউ ফালায় রে, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। নবীর কথার কোনো গলদ আসেনি, কোনো সন্দেহ আসেনি। যদি সন্দেহ থাকে, ঈমান থাকবে না। বন্ধু, ইংলিশম্যানরা পর্যন্ত আমার নবী সম্পর্কে চমৎকার বয়ান দিয়েছে। আপনি মুসলমান হিসাবে যদি মানতে না পারে, আমি মনে করি ওই যে ওমর যেই বিচার করেছিল, বেঈমান এবং ইমানদারের বিচার হয়েছিল কার? তার মানে বেঈমান এবং মুসলমানের বিচার হলো, রায়টা চলে গেল বেঈমানের পক্ষে। কার রায়টা? চলে গেল বেঈমানের পক্ষে। মুসলমান মানতে পারলো না, বিচারক নবী। এবার ওমরের কাছে চলে গেলেন। ওমরের কাছে যাওয়ার পরে বিচারের জন্য আবার ওমর বললেন, ওই বেঈমান বলতেছে, ওমর, তোমাদের নবী বিচার করার পরেও কি আরো বিচার করার সুযোগ থাকে? কয় আমাদের নবী বিচার করেছেন। কয় হ। এবার কি করলেন তিনি?
ওমর ভিতর থেকে তলোয়ার বের করে আনলেন বন্ধু। আনার পরে সঙ্গে সঙ্গে ওই মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটা হাতে নিয়ে নিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। কার কল্লা? মুসলমানের। বেঈমানকে কিছু করে নাই। এবার ওই বেঈমান একটা ডাক দিয়ে বলল, ইহুদি ডাক দিয়ে বলল, ওমর তোমাদের ইসলামের রোল যদি এত মধুর হয়, এত সুন্দর হয়, জলদি নিয়ে চলো না তোমাদের নবীর কাছে। ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। আর আমরা মুসলমান হয়ে বেঈমান কাফেরদেরকে ফলো করছি। লজ্জা কোথায় রাখবো? কথা বলতে চেয়েছিলাম, রক্ত পোঁছ কোনদিন কি খাওয়া সম্ভব? কোনদিনও সম্ভব নয় রে। কিন্তু খেতে হবে, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই, বলেছেন আল্লাহ। এখন আমরা কি করব? সঠিক পথে আসবো কিনা? কথা বলেন না কেন? জাহান্নাম এত ভয়ঙ্কর, বন্ধু এতটা বিষাক্ত, কোনদিন কল্পনা করতে পারবো না। অবর্ণনীয় এক কষ্টের জায়গা হলো জাহান্নাম। এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে অত্যন্ত অ্যালার্ট থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাগুলো অনেকের কাছেই ভালো লাগবে না, কিন্তু যাদের কাছে ভালো লাগবে আমি মনে করব তারাই হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। আমরা চাই মেসেজ নিতে, অনেক মানুষ আছে জানে না, তাই আমল করতে পারে না। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলবো, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করো, যেই তওবাটা যথাযথভাবে হয়। এটা কোন তওবা জানেননি? এই তওবাটা হলো আমি জীবনে যে গুনাহ করেছি, গুনার জন্য অল টাইম লজ্জিত থাকা। কি থাকা? আমি যে অতীতে একটা পাপ করেছি, এটা ব্রেনের মধ্যে সেটআপ দিয়ে দিয়েছি, জীবনে আর কোনোদিন পাপ করব না, সেই প্রতিশ্রুতি দেওয়া। বান্দার হক যদি নষ্ট করে থাকি রে, সেটা আমার তার কাছে ফিরিয়ে দেওয়া, অন্যথায় তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসা। আল্লাহর যে অর্ডার আমি এতদিন অমান্য করেছি, এটা আবার যথাযথভাবে ফিল আপ করা। আরেকটা হলো হারাম খাবার খেয়ে যদি শরীরটাকে মোটা তাজা করে থাকি, শরীরের গোস্ত যদি বন্ধ বাড়িয়ে থাকি, এটাকে এখান থেকে খসিয়ে আগের জায়গায় নিয়ে আসা। তাহলে আপনার তওবা কবুল হবে। ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বন্ধু মেসেজটা নিয়ে নেন। এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো, করার পরে আবার আমার নবীর কাছে গেলেন। নবীর কাছে চলে যাওয়ার পরে এবার আমার নবী তার অভিভাবককে ডাকলেন। অভিভাবক আসলো, আসার পরে তাকে বললেন, তাকে তুমি বাড়িতে নিয়ে যাও, পরম যত্নে আদর যত্নের সাথে লালন পালন করো। যখন তার বাচ্চাটা প্রসব হবে তখন আমার কাছে নিয়ে এসো। এবার বন্ধু তাকে নিয়ে আসা হলো, পরম আদর যত্নে বড় করা হলো, পরম যত্নে তাকে বড় করা হলো। লালন পালন করতে করতে বন্ধু সন্তান প্রসব হলো। আমার নবীর কাছে নবীর অর্ডার মতো নিয়ে আসলেন। আসার পরে আমার নবী বললেন, এই মহিলার জন্য একটা গর্ত খনন করো। গর্ত খনন করা হলো। গর্ত খনন করার পরে তার মাজা পর্যন্ত বন্ধু গ্রথিতকরণ করা হলো, গেড়ে দেওয়া হলো। এবার তাকে পাথর নিক্ষেপ করার অর্ডার দেওয়া হলো। রজম পাথর নিক্ষেপ করা শুরু হয়ে গেল। পাথর নিক্ষেপ করতে 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 বন্ধু তার মরণ হয়ে গেল। মৃত্যু যখন হলো, যদিও সে পাপী কিন্তু তার ঈমান আছে। সবাই চিন্তিত, আমার আপনার নবী অর্ডার দিল তাকে মারার জন্য।
এখন কে রে তার জানাজাটা পড়াবে? চিন্তা আছে না নাই? কথা বলেন না কেন? টেনশন আছে কি আছে না? এবার বন্ধু হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলো মানুষ, সাহাবাই কেরাম উপস্থিত। বন্ধু ওই মহিলার জানাজার জন্য ইমাম হলেন আপনার আমার নবী। বিরক্ত হইেন না, কিছুক্ষণের মধ্যে ওয়াজ শেষ করে দিব। আমার কাছে মনে হচ্ছে একটু টায়ার্ড ফিল করতেছে। আমার নবী তার জানাজার নামাজটা পড়িয়ে দিল। বন্ধু এখানেও নবীর প্রেমিক থাকতে পারে, ও আসলে হেদায়েতের চিন্তা থাকতে পারে। হয়তোবা মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে ওই কর্নারে একজন আল্লাহর পাগল থাকতে পারে। আমি দেখিয়েছি যে যেখানে অবস্থান করলাম অসংখ্য মা বোনেরা ওখানে অবস্থান করতেছে, ওখানেও কোনো না কোনো মুমিনা থাকতে পারে। ঠিক কিনা বলেন? মাহফিল কার উসিলায় কবুল হয় সেটা বলা যায় না, তবে সবাইকে প্রতিযোগিতা করতে হবে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, সাচ্চা নবীর প্রেমিক হওয়ার জন্য। এবার দেখা গেল আমার নবী তার জানাজার বন্ধু ইমাম হয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জানাজার ইমাম হয়ে গেল, কেউ তো সাহস পায় না নবীকে প্রশ্নটা কেমন করে করব। প্রশ্নটা মনের মধ্যে জাগে কি জাগে না? ওগো নবী, আপনার ওয়ার্ডারে তাকে পাথর নিক্ষেপ করে তাকে গ্রথিতকরণ করে মারা হলো। নবী গো, কোন অপশনে তাকে তার জানাজার ইমাম আপনি হয়ে গেলেন? কেউ তো সাহস করে না, কেউ তো সাহস করে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, অত্যন্ত আদব এবং বিনয়ের সঙ্গে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বুঝে তো আসে না কেমন করে গো এই বেচারিনীর জানাজার ইমাম আপনি হয়ে গেলেন। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, ওমর, ওমর, ওমর রে, এই মহিলাটা পাপ করার পরে যতটা আতঙ্কিত হয়েছে, যতটা আল্লাহকে ভয় করেছে, তার সিনায় যতটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, সে আতঙ্ক নিয়ে আল্লাহকে রাজি করার আশায় যে তওবা করেছে, এই তওবাটা আমি নবী যদি মদিনার 70টা পাপীকে ভাগ করে দেই, মদিনার 70টা পাপীকে যদি ভাগ করে দেওয়া হয়, ওই একটা মহিলা এমন তওবা করেছে যেই তওবার কারণে 70টা পাপীর ক্ষমার জন্য তার তওবাটা যথেষ্ট হয়ে যাবে। আপনি আমি কি সেইভাবে তওবা করতে পারবো? ইনশাআল্লাহ বলতে পারেন? ওই যে আমার ভাই এদিক থেকে বলছে ইনশাআল্লাহ। পারবেন না তওবা করতে? আর জোরে বলেন না, পারবেন না? আদম সফিউল্লাহ, যাকে আল্লাহ ক্ষমা করেছেন, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। আদমকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? মূসা নবীকে আল্লাহ বলেছেন, মূসা কালিমুল্লাহ, মূসা স্পোক টু আল্লাহ, মূসা আল্লাহর সাথে কথা বলেছেন। ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ, ইসমাইল আলাইহিস সালামের জন্য আল্লাহ স্যাক্রিফাইস করেছে কি করে নাই? এই জন্য তার নাম হয়েছে ইসমাইল জাবিউল্লাহ, ঠিক কিনা বলেন? ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ, ইব্রাহিমকে আল্লাহ বন্ধু বানাইছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। আর আপনার আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। সেই জন্য আমরা দামি। কে কথা কয় না? স্টেজে আইসিজে হয়ে গেছে অনেক সময়, 12টা বাজে যাইতেছে, কিছুক্ষণের মধ্যে শেষ করে দিবে, এরপর বাজে আরামসে ঘুমাইবেন, টেনশন করার কিছু কারণ নেই। এই জন্য বেশিরভাগ প্রোগ্রাম করি চট্টগ্রাম। কোথায়? এক বিশাল এক প্রেমের শহর, প্র্যাকটিক্যালি না দেখলে বোঝার উপায় নাই। চট্টগ্রামে আমার জীবনে যত ওয়াজ করেছি, সবচেয়ে বেশি ওয়াজ আমার জীবনে করেছি চট্টগ্রাম।
প্রত্যেকটা আনাস কানাস অলি গলি মনে হয় যে নবীর প্রেমে ভরপুর। ওখানে মাহফিলকে ঘিরে একটা দোকান পর্যন্ত বসে না, বিশ্বাস হয় আপনাদের? যেই দিন মাহফিল হবে সেই দিন মনে হয় চট্টগ্রামবাসীর শ্রেষ্ঠ ঈদের দিন থাকে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে। বন্ধুরে আমার, শয়তান বলেছে আল্লাহর বান্দাকে বন্ধু শেষ পর্যন্ত বন্ধু গোমরা করতে থাকবে, লাগবে না চা, আমি চা খাই না। কথা বোঝেন, শয়তান কি চায়? আমাদেরকে শেষ পর্যন্ত বন্ধু ধোঁকা দিয়ে দিয়ে পথভ্রষ্ট করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছে, রে আমার বান্দা, আমার প্রিয় হাবিবুল্লাহর উম্মত, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম রে, আমিও ওই পর্যন্ত তোমাদেরকে ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত আমার কাছে তোমরা ক্ষমা চাইতে থাকবা। এত প্রেমের খবর বন্ধু, এত মায়ার খবর রে বন্ধু, এত এক মধুর বন্ধন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? শুরুতে আমি বলেছিলাম ফি সূরাতিম মা শাআ রাক্কাবা, মনে আছে নি? মাঝখানে আয়াতটা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ আয়াত দ্বারা কি বুঝাইছে? আল্লাহ বলতেছে, আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে আমার মন মতো করে বানাইছি। এর চেয়ে চমৎকার দলিল আর কি চাই? আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। বন্ধুরে আমার, কেউ যদি তার পাপের কথা স্মরণ করে, আমি আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, আমি দেখে এসেছি আপনারা প্রজেক্টরের সামনে বসেছেন, মাইকের আওয়াজ যেখানে যায়, আমার মা বোনেরা যারা আমার আলোচনা শুনতেছেন সবাইকে বলবো, আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কত সুযোগ রেখেছে। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, পরকালের চিন্তা করে, কেউ যদি পাপ করার পরে চোখ একটা মাছির মাথার সমপরিমাণ, হাদিস শরীফের মধ্যে এসেছে, কিসের সমপরিমাণ? মাছির মাথার সমপরিমাণ চোখের পানি যদি কেউ ফালায় রে, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। মাছির মাথাটা একবারে ছোট না? মাছির মাথার সমপরিমাণ চোখের পানি যদি কেউ ফালাইতে পারে, তার জন্য জাহান্নামের আগুন কি বলেছে কে? আমার নবী। হাদিস শরীফের মাধ্যমে এসেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, যার কোনো সন্দেহ। আরেকটা হাদিস শরীফ কি শোনাবো নাকি শেষ করে দিব? শুনবেন বন্ধুরে আমার। হাদিস শরীফের মধ্যে এসেছে, বনি ইসরাইলের একজন লোক, তিনি খুন করেছেন ৯৯টা। কয়টা? ৯৯টা খুন করলো। খুন করার পরে বন্ধু এক পাদ্রীর কাছে তিনি গেলেন জানার জন্য, আমি একটা একটা করে ৯৯টা হত্যা করেছি, আপনি বলেন না আমার এই খুনের পাপ ক্ষমা হবে কিনা, আল্লাহ মাফ করবে কিনা? বন্ধু সন্দেহ করার কোনো কারণ নাই। তাকওয়া এমন এক জিনিস, আল্লাহর ভয় এমন এক জিনিস, যখন বললেন আমি একটা একটা করে কয়টা খুন করেছি, ৯৯টা খুন করেছি, আল্লাহ আমার এই অপরাধ ক্ষমা করবে কিনা? পাদ্রী বলে দিলেন না না, এই পাপ ক্ষমার যোগ্য না। বন্ধু হাদিস শরীফের ভাষা অনুযায়ী বলছি রে, সে যখন বলল ক্ষমা হবে না, বলতে দেরি, সঙ্গে সঙ্গে ওই পাদ্রীকেও হত্যা করতে দেরি করে না। কয়টা হইল? 100%, 100 ফিল আপ হয়েছে কি?
এবার তিনি কি করলেন, 100 জন হত্যা করা যখন পরিপূর্ণ ফিল আপ হলো, এবার তিনি আস্তে 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 করে বন্ধ আরেকজন বুজুর্গের তালাশ করতেছেন, কার কাছে যাব, কার কাছ থেকে সঠিক উত্তরটা পাবো। আবার যাইতে যাইতে তৎকালীন সময়ে বুজুর্গের কাছে তিনি গেলেন, যাওয়ার পরে মনের কথা সব খুলে বললেন। খুলে বলার পরে বুজুর্গ উত্তর দিয়ে দিল, অবশ্যই অবশ্যই ক্ষমার সুযোগ রয়েছে, অবশ্যই ক্ষমার সুযোগ রয়েছে, অবশ্যই তুমি ক্ষমা পাওয়ার যোগ্য, তবে কিছু কন্ডিশন, সেগুলো তোমাকে মানতে হবে। কই কি কাজ? হলো তুমি যেই জায়গা থেকে আমার কাছে এসেছো সেই জায়গায় আর তুমি কোনোদিন ফিরে যেতে পারবা না। আমি যেই জায়গার ঠিকানা দিব সেই ঠিকানা অনুযায়ী তোমাকে চলে যেতে হবে। তুমি যেখান থেকে এসেছো সেই জায়গা ভালো নয়, আমি যেই জায়গার ঠিকানা দিব সেইটা হলো একটা নিয়ামতের জায়গা, সেখানে যেতে হবে। ওখানে গিয়ে তুমি তাদের সাথে মেলামেশা করবে, আমল করবে, আল্লাহ ক্ষমা করে দেবে। বন্ধু, ব্যতিক্রমে প্রেমের গল্প সাজানো হলো গো এই পৃথিবীর বান্দাগুলোকে শিক্ষা দেওয়ার জন্য। লোকটাকে যখন বলল যেখান থেকে এসেছো আর সেখানে রিটার্ন করতে পারবা না, আমি যেই দিক নির্দেশনা দিব সেখানে তোমাকে যেতে হবে, উনি মানলেন। মানার পরে তিনি আস্তে আস্তে করে বন্ধু ওই জায়গার দিকে রওনা হলেন। রওনা হওয়ার পরে মাঝামাঝি কিছু দূর যাওয়ার পরে বন্ধু দুই দল ফেরেশতা এসে গেল, কয় তোমার তো মরণের সময় হয়ে গেছে। একদল হলো বন্ধু জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। এক দল হলো নিয়ামত, আরেক দল হলো কিয়ামত। এক দল বলতেছে, জাহান্নামীরা বলতেছে, তোমার প্রাণ পাখি আমরা নিয়ে যাব। তার কারণ হলো তোমার জীবনে শুধু পাপ আর পাপ করেছো। এবার জান্নাতীরা বলতেছে, না না, তার রূহ তোমরা নিতে পারবা না, তার রূহ কবজ করব আমরা, কারণ তার এখনো এখন আল্লাহর পথে সে কদম বাড়িয়ে দিয়েছে। খুন করছে কয়টা? 100টা। রওনা দিয়েছে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে রাস্তায়। দুই পক্ষের মধ্যে বন্ধু সংঘর্ষ আছে না নাই? পক্ষ বিপক্ষ আছে না নাই? বন্ধুরি আমার, দুই পক্ষের সাথে তর্ক বিতর্ক চলতেছে। কার কি চলতেছে? এই পক্ষ বলে আমরা নিব, ওই পক্ষ বলে আমরা নিব। বন্ধু হাদিস শরীফ থেকে যেটা পেয়েছি সেটা জানাচ্ছি। এই দুই পক্ষের তর্ক বিতর্কের অবসানের জন্য আল্লাহর মনোনীত এক ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দিলেন। আসার পরে উনি বললেন, দুই পক্ষের সমাধানের লক্ষ্যে আমি কাজ করব, মানতে রাজি কিনা? দুই পক্ষ মেনে নিলেন, আমরা মেনে নিব, আমাদের মধ্যে কোনো আপত্তি নাই। এবার ওই ফেরেশতা ডেকে ডেকে বলল, একটা কাজ করো। কাজটা হলো কি, দুই দিকের রাস্তাটাই মাপতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। সে যেই দিকে ঢুকেছে এই দিকের দিকে যদি বেশি আগে থাকে রে, তাহলে তার প্রাণ পাখি নিবে জান্নাতীরা। আর যেই দিক থেকে এসেছে ওই দিকে যদি হয় তাহলে তার প্রাণ পাখি নিবে জাহান্নামীরা। বন্ধু মাপজোক শুরু হয়ে গেল। মাপতে 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 দেখা যায়, ও বন্ধু, যেই দিকের উদ্দেশ্যে নিয়ামতের দেশের উদ্দেশ্যে তিনি রওনা হলেন, নিয়ামতের জায়গার উদ্দেশ্যে তিনি রওনা হলেন, ওই জায়গার দিকে হাদিস শরীফের মধ্যে এসেছে মাত্র আধা হাত তিনি বেশি এগিয়ে গেছে। কত হাত? মাত্র আধা হাত তিনি নিয়ামতের দিকে বেশি চলে গেছে। এই দিকে রাস্তা কি কম, এই দিকে রাস্তা হয়ে গেল বেশি। তার মানে ফয়সালা হয়ে গেল, তিনি জান্নাতীদের দলভুক্ত হয়ে গেছে। হাদিস শরীফের মূল মর্ম হলো বন্ধু, যখন তিনি আল্লাহকে ভয় করলো, আল্লাহ হওয়ার জন্য যখন সেই দেশের উদ্দেশ্যে যখন রওনা হলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন যেই দিক থেকে রওনা হলো ওই দিকের ভূমিকে একটা ডাক দিয়ে বলল, আমার বান্দার জন্য তুমি বড় হয়ে যাও। যেই জান্নাতি নিয়ামতের পথের দিকে যখন রওনা হলো,
ওই দিকের জমিনকে ডাক দিয়ে বলল, তুমি আমার বান্দার জন্য সংকোচ হয়ে যাও। এই দিকের জমিনটা বড় হয়ে গেল, যেই দিকে রওনা দিলা সেই দিকের জমিনটা ছোট্ট হয়ে গেল। তার মানে সে আল্লাহকে ভালোবাসার কারণে, আল্লাহকে আল্লাহর প্রেমে পড়ার কারণে, ভয় করার কারণে 100টা খুন করার পরেও জান্নাতীদের দলে। ওয়াজ শেষ, আর করবো না। গজল কইলে হাদিয়া লাগবো, কোনো কথা নাই। হ্যাঁ, হাদিয়া দিতে রাজি নাই, আমিও গজল গাইতে রাজি নাই। গজল অনলাইনে বহুত আছে, দাদা কি কন? হ্যাঁ ঠিক আছে না? অনলাইনে ঢুকলে দেখবেন শুধু গজল আর গজল, গজল এনতে শুনলে নিয়ে। হ্যাঁ, মোহাব্বতটা ট্রাই করলাম, কি করলাম, কিন্তু হাত তুলতে তো রাজি হন নাই। বলেন নাই কেন? যে হ্যাঁ ঠিক আছে, তো রাজি আছি। স্বাস্থ্য ভাই, তোমার ঘুম ভাঙছে এতক্ষণে। আমি আপনাদেরকে একটা গজল শোনাবো, সেই গজল আপনাকে পরপারের যাত্রার কথা মনে করিয়ে দিবে। শুনবেন সবাই? আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ভরিয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবি পাগলের বেশে, হাইরে ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবি পাগলের বেশে। চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। বড়ই পাতার গরম জলে আরে শোয়া বসারির তলে, হাইরে বড়ই পাতার গরম জলে শোয়া বসারির তলে। গোসল করাইবে তোমায় আসিয়া, গোসল করাইবে তোমায় আসিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। বলেন ঠিক না? এই পরিস্থিতি কি আমাদের জীবনে আসবে না? কথা বলে আসবে কিনা? আরো জোরে বলেন, আসবে। মরণের কথা মানুষ স্মরণ কেন করো না, আজরাইলা শিলে করো কফিয়ত চলবে না। বলেন মরণের কথা মানুষ স্মরণ কেন করো না, আজরাইলা শিলে করো কফিয়ত চলবে না। তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া গেলে, সেই পাতা জড়িয়া গেলে মতের নিশানা। আজরাইলা শিলে করো কফিয়ত চলবে না, আজরাইলা শিলে করো কফিয়ত চলবে না।
সিকান্দার কি বাদশাহ ছিলেন, তার মতো আর ধনী লোক কেহই না ছিলেন। খালি হাতে চলে গেলেন, খালি হাতে চলে গেলেন, কিছুই নিতে পারলেন না। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। ঠিক না ভাই? ঠিক কথাগুলো কি বাস্তব কথা না? আর জোরে বলেন, বাস্তব না? মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। বলেন মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। ছেলে মেয়ে আসিয়া কাঁদবে চিৎকার মারিয়া, জন্মের তোরে বাবাই যাই রে ছাড়িয়া ছাড়িয়া। আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবে গোসল কড়াইয়া কড়াইয়া। বলেন মাটির পিঞ্জিরা একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবে গোসল কড়াইয়া কড়াইয়া। জানাজা পড়াইয়া মুর্দার খাটে চড়াইয়া কবর দেশেতে নিবে কান্দিয়া কান্দিয়া। কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাফ মারিয়া উঠবে তোমায় ছাড়িয়া ছাড়িয়া। বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া। বলেন বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া দুই পা দিয়া মাটি দিবে পারাইয়া পারাইয়া। ওই বাস বাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া যার যার ঘরে রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া। এই হইল ভাই দুনিয়া কেউ তো কারো আপন না আল্লাহ ছাড়া আর তো আপন পাইবানা পাইবানা। আলেমগণকে ধরিয়া এলেম কালাম শিখিয়া রোজা নামাজ লওরে সাথী বানাইয়া বানাইয়া। সে তো বিশ্বাস নাই সময় বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই।
সময় থাকতে গুনাহ মাফ লও চাহিয়া চাহিয়া আল্লাহর জিকির করিয়া জবানে রাখো বিজাইয়া মৃত্যু কষ্ট যাইবে দৌড়ে সরিয়া সরিয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া এই গজলে কি ওয়াজ আছে না? এই গজল শোনার পরে কি কোনো মানুষের ওয়াজের প্রয়োজন আছে? কথা বলেন আছে? সম্মানিত উপস্থিতি, বিষয় হচ্ছে বিষয়টাকে কি সিরিয়াসলি নিজের ব্রেইনে সেট আপ দিয়েছেন আর কে দিতে পারেননি? পার্থক্যটা কিন্তু এই জায়গায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে আমার কথা শুনতে রাজি? শুনে খুশি হয়েছে? অনেক রাত হয়েছে, আমার আবার যাইতে হবে, 12টা বাজে গেছে। এতক্ষণ ওয়াজ করার পরে গজলের আসলে গজলের পাগল সব জায়গায় দেখি আছে, সব জায়গায়। গজল পছন্দ করে না, ওই নবীর শানে গাইলে একটা নোয়াখাইলা গজল গাই, এরা বারবার বলতেছে নোয়াখাইলা গাইতে। শুনবেন? পারলে আমার সাথে গাইবেন, রাজি আছেন? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়ালে নবী আর হাইবানি, এমন দয়ালে নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়ালে নবী আর হাইবানি, এমন দয়ালে নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে যাদের দেশে যায়, অঙ্গ নবী রকের চারা মেরাজ শরীফ যায়। বিজ্ঞানীরা রকের যোগে যাদের দেশে যায়, অঙ্গ নবী রকের চারা মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজা বৈদ্য এগুলো ছিল নি? বলো সেই যুগে কি ওজা বৈদ্য এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইত। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। দেখছেন নবীর মহব্বত আছে, বোঝা গেলে এতক্ষণ গজল গাইছে কিন্তু মারহাবা কইছে না। নবীরটা শোনার পরে কিন্তু অটো মারহাবা এসে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। আরে মিথ্যাবাদীকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেয় না, সঠিক পথ তাদেরকে দেয় না। এই যে নোংরামি, এই যে নোংরামি, এত বড় নোংরামি। মিথ্যা বন্ধু মুনাফিকের মধ্যে 3টা রূপ থাকে। একটা কথা যখন দিবে কথা রাখবে না, আমানত রাখলে খেয়ে ফেলবে, কথায় কথায় সেই মিথ্যা বলবে। নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে এক্সাম্পল দিতে চাই। 2 নাম্বার হলো বর্তমানে আমাদের মধ্যে সুদ আছে না নাই? এত বেশি সুদের প্রভাব, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে, কিয়ামতের পরবক্ষণে চাইলেও তোমরা সুদ থেকে বাঁচতে পারবে না। সুদের ধুলাবালি হলেও তোমাদের উপরে এসে পড়বে। এত বেশি সুদের বিস্তার হবে। বন্ধুরে আমার, আমি যদি পরকাল নিয়ে আপনাদেরকে বলতে চাই, আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে বন্ধু একটা সম্প্রদায়ের কাছে দিয়ে যখন নবী গেলেন,
তাদের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একজনের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল এরা কারা? এবার জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো দুনিয়ার সুদখোর। নবী বলতেছেন, আমি দেখতে পাই এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু সব স্পষ্ট বাহির থেকে দেখা যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে, আরেকটু মহাব্বতে একটু খেয়াল করেন, সুদের মাধ্যমে যে টাকা হয়, এই টাকা দিয়ে মা বাবা যেই সুদ খায় তিনি বাজারে যায়, বাজার করে এনে বন্ধু গৃহিণীকে দেয়, হাউস ওয়াইফকে দেয়, চাকে দেয়, দেওয়ার পরে উনি রান্না করে খাবার খায়। এই খাবার থেকে কিন্তু মানুষের শরীরে রক্ত হয়। সামরে বেজুদ্দব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফটা বর্ণিত, অনেক বড় হাদিস শরীফ। এর মধ্যে বন্ধু একটা অংশ হলো হাদিস শরীফের, আমার নবী ফেরেশতাদের সাথে সফরে বের হলেন, শব্দের ব্যাখ্যা দিতেছেন আমার নবী। হঠাৎ করে ফেরেশতাদের সঙ্গে একটা নদীর কিনারায় গেলেন, যাওয়ার পরে নজর দিয়ে দেখলেন এটার মধ্যে বন্ধু একটা মানুষ, রক্তের নদী, সেই নদীটা হলো রক্তের। এই রক্তের নদীতে একটা মানুষ সাঁতার কেটে কেটে বন্ধু পাড়ে আসতে চায়, কুলে আসতে চায়। এবার আরেকজন বড় বড় পাথর নিয়ে তিনি কুলে দাঁড়িয়ে আছেন, বন্ধু কোল থেকে তাকে বারবার করে পাথর নিক্ষেপ করতেছেন, সে কোলে আসতে চায়। ওই ব্যক্তিটা বন্ধু পাথর নিক্ষেপ করতেছেন, সে আসতে দেয় না। এবার আমার নবী ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, তোমরা বলো না এটাকে? উত্তর দিয়েছে, নবী গো, এরা হলো দুনিয়ার সুদখোর। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে একটু আগে একটা বলেছি, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এইরকম নোংরামি আছে না নাই? সেই জায়গায় আমি একটু পরে আসবো বন্ধু। আমার নবী, আপনার নবী আরো বলে দিয়েছেন, সুদ বন্ধ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলে দিয়েছেন, সুদের মাধ্যমে যে একটি টাকা উপার্জন করলো, কয়টি টাকা? সুদের মাধ্যমে যে একটি টাকা উপার্জন করলো, সে যেন তার মায়ের সাথে 36 বার বন্ধু জিনা করলো। সুদের 69টা স্তম্ভ বা 70টা স্তম্ভ কয়টা? এর মধ্যে সবচেয়ে লাস্ট যেটা, সুদের মাধ্যমে সবচেয়ে লাস্ট যেটা টাকা উপার্জন করা, সে যেন টাকা উপার্জন করলো না, সে যেন তার মাকে বিবাহ করলো। হাদিস শরীফের মধ্যে এসেছে। সুদ এত বড় নোংরা একটা জিনিস, এখনকার মানুষ এটাতে দাঁড়ছে করছে। বন্ধুরা আমার, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের স্টাম্প লেখে, যিনি সুদের টাকা আদান প্রদান করে, সবার জন্য সমান অপরাধী, কাউকে ব্যতিক্রম করা হবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বর্তমানে বাংলাদেশে ধর্মীয় প্রতিষ্ঠান নামে বলৎকার আছে না নাই? গত কিছুদিন আগেও টিভির মধ্যে দেখলাম, ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা ওই মাদ্রাসার শিক্ষকের নজর দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে নাউজুবিল্লাহ বলতে কি কষ্ট হয়? বন্ধুরে আমার, এই বলৎকার আছে না নাই? এক বেগানা পুরুষ আর এক বেগানা স্ত্রীর সাথে জিনা আছে না নাই? এই বলৎকারের সমকামিতা লূত আলাইহিস সালামের জামানায় ছিল এত নোংরামি। আমরা তো আখির নবীর উম্মত, আমাদের মাঝে সেটা থাকার কথা না। এটা আছে মানে হলো আমরা ইসলামের বিধান থেকে দূরে চলে গেলাম। আল্লাহর হাবিব ওই যে হাদিস শরীফটা বলতেছিলাম, আমার নবী যখন বন্ধ ফেরেশতাদের সাথে ভ্রমণ করলেন, হঠাৎ করে আমার নবীর চোখে পড়লো বন্ধ একটা আগুনের চুলা দেখা যায়। কি দেখা যায়? আগুনের চুলা দেখা যায়। এই আগুনের চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষদেরকে দেখতে দেখা যায়। এবার আমার নবী প্রশ্ন করলেন, এই যে উলঙ্গ নারী পুরুষেরা কারা? এবার আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন। আমার নবীকে ফেরেশতারা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই উলঙ্গ নারী পুরুষ হলো পৃথিবীর জিনাকারীরা। বন্ধুরে আমার, আর বলৎকার মানি হলো বন্ধু অবৈধ মেলামেশা। এটাই হলো বন্ধু সবচেয়ে বড় ইমানদারের জন্য নোংরামি। বলে হুজুর, ইমানদার যখন
যখন ইমানদার থাকে সেই কাজ কিভাবে করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলে দিয়েছেন, বন্ধু, যখন কেউ চুরি করে তার মাঝে ঈমান থাকে না, যখন কেউ জিনা করে তার মাঝে ঈমান থাকে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই যে নোংরামি আমাদের মাঝে আছে না নাই? আরো জোরে বলেন। এমনি করে করে প্রত্যেকটা জায়গা নষ্ট হয়ে গেছে, যেটা মুসলমানের জন্য মোটেও কাম্য নয়। আপনাদেরকে আমি আরেকটা তথ্য দিয়ে রাখি, সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আমি আমার বান্দার উপর অত্যাচার করি না, শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বিষয়টা ক্লিয়ার না? এর কোনো সন্দেহ আছে? আল্লাহর বান্দার উপর অত্যাচার, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে, তাহলে কাউকে দোষ দেয়া যাবে কিনা বলেন? কথা বলেন না, দোষ দেয়া যাবে কিনা? বন্ধু, ছোট্ট করে বলে আমি আজকে জাহান্নামের বয়ানটা একটুখানি করে শেষ করে দেব। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। কি? আগুনের এক জোড়া জুতা জাহান্নামের সবচেয়ে কম আযাব। জুতা যখন পরিয়ে দেওয়া হবে, মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করবে। বন্ধু, এই দুনিয়াতে অসুস্থ হয়ে মারার সুযোগ আছে রে, কিন্তু পরকালে পিপল উইল নট ডাই, দ্যাট ডে মানুষ মরতে পারবে না সেদিন। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ, দ্যাট ডে মানুষ বাঁচতেও পারবে না। ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেখান থেকে মানুষ পালাতেও পারবে না। নাউজুবিল্লাহ। কুরবানির ঈদের দিনে দেখবেন গোস্ত রান্না করলে গোস্ত টকবক টকবক করে উতরায়, ঠিক কিনা বলেন? এমন ভাবে মাথার মগজ উতরাবে, মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। উপায় আসেনি বলেন? আরো জোরে বলেন, উপায় আসেনি? উপায় নাই রে বন্ধু। কেমন করে বন্ধু আপনাদেরকে বললে বুঝবেন? উপায় নাই, উপায় নাই। ও বন্ধু, উপায় নাই। এই যুগের মানুষের মোটেও উপায় নাই। আমি আপনাদেরকে বলবো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা জানিয়ে দিয়েছেন, রে আমার উম্মত, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। জাহান্নামের আগুন সম্পর্কে সারা জীবন শুধু শুনেছো। জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আল্লাহ কই, না না, এই আগুনে হবে না, আরো 1000 বছর বন্ধু আগুনটাকে তাপ দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আল্লাহ বলে, না রে না, এই উত্তপ্ত আগুনেও হবে না। যেই পরিমাণ পাপ পৃথিবীর মানুষ কোরআন হাদিসকে ওভারটেক করে, নবী আল্লাহ নবীর কথা ওভারটেক করে করবে, এই আগুনে হবে না। আরো 1000 বছর আগুনটাকে তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে রেডি করে রেখেছে। এখন বর্তমানে জাহান্নামের আগুনটা একেবারে কালো অবস্থায় আছে। এটাকে 3000 বছর ধরে উত্তপ্ত করা হয়েছে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। সহ্য করতে পারবে? কথা বলেন না পারবো? সইতে পারবো না। সবচেয়ে বড় বন্ধু দুঃখ হলো, কলিজায় লাগে রে, কি হবে রে সেদিন আমাদের উপায়? বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই রে। সোনার গায়ের মানুষ, পাথরের মতো হৃদয় যদি হয় রে, সেই হৃদয় আমার মনে হয় গলে ঝর্ণা প্রবাহিত হবে। এই ভয়ঙ্কর তথ্যগুলো শোনার পরে, যে হৃদয় শোনার পরে কোমল হয় না, সেই হৃদয় পাথরের চাইতেও শক্ত, তার জন্য কোনো ছাড়ও থাকবে না। বন্ধুরে আমার, এখানেই বন্ধু শুধু ক্ষান্ত নয়, পানির পিপাসায় কলিজা ফেটে যাবে। জাহান্নামীরা পানির জন্য পাগল হয়ে যাবে। হাদিস শরীফ প্রমাণ করে বন্ধু,
তাদেরকে উত্তপ্ত গরম পানি ঢালা হবে, তাদের সব কিছু লিকুইড হয়ে যাবে রে, মোমের মতো হয়ে যাবে রে। ওই যে বলেছি বাঁচারও সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই। শুধু এখানে ক্ষান্ত না, আপনি সুদের মাধ্যমে হোক, ঘুষের মাধ্যমে হোক, অন্যায়ের মাধ্যমে হোক, জুলুমের মাধ্যমে হোক, অত্যাচারের মাধ্যমে, চুরি বলেন, ডাকাতি বলেন, অবন্ধ বিচারের মাধ্যমে ঘুষ নেওয়া বলেন, জোর করে জায়গা দখল বলেন, এবং তাদের সমর্থক বলেন। এখানে ছোট্ট একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে বলে রাখবো। আমার নবী জানিয়ে দিয়েছেন, আমাদেরকে সচেতন করেছে, আমার উম্মতের দল, তোমরা যখন দেখবে কোনো মানুষ অত্যাচারী হয়ে গেছে, তোমরা যখন কোনো মানুষ মানুষের উপর নিপীড়ন চালাচ্ছে, তোমরা যখন দেখবা মানুষ অত্যাচার শুরু করেছে, অত্যাচার দেখার পরেও, এটা বোঝার পরেও তুমি যদি তোমার সুবিধার জন্য অত্যাচারীকে তুমি সাপোর্ট করো, নবী বলেছেন সঙ্গে সঙ্গে তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেলা। কারণ কোন মুসলমানকে কষ্ট দিয়ে সুখী হতে পারে না। কখনো কোনো ইমানদারকে কাঁদিয়ে বন্ধু সুখী হতে পারে না। যে বন্ধু আরেকজনকে কাঁদিয়ে দুঃখের আগুনে বাসিয়ে আনন্দ উল্লাস করে বন্ধু, সে কখনোই মুমিন হতে পারে না। আমার আলোচনার বিষয়টা ছিল বন্ধু, আপনি কি করবেন? এই যে অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জুলুমের মাধ্যমে অর্থ উপার্জন করলেন, এই অর্থ উপার্জন দিয়ে আপনি দুনিয়াতে মনে যা চায় তাই খাইলেন, কিন্তু পরকালের আচরণ পুরো ব্যতিক্রম। আমার নবী বলেছেন জাহান্নামী যারা, পাপী যারা, অপরাধী যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছে। কোরআন এসেছে বন্ধু একটা খাবার, সেটার নাম হলো জাক্কুম। বন্ধু সামনে আনতে দেরি রে, দাঁতগুলো ঝরে পড়তে দেরি হবে না। যখন কোনোভাবে পেটের মধ্যে যাবে রে, সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। এই মুহূর্তে যদি বন্ধু এই সোনারগাঁও তাহিরপুর ঈদগাহ সংলগ্ন আপনার মোহাম্মদ আলী সরকারের বালুর মাটি যদি একটা ফোঁটা জাক্কুম করে, কয় ফোঁটা? একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, হাদিস শরীফ প্রমাণ করেছে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত হয়ে যাবে।